সবুজের সমুদ্রে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বকের মতো কচুরিপানার ফুল। বাতাসের দোলা, রোদের ঝিলিকে ডানা নাড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতির মাঝে। ১৫০ বছর আগেও বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ এই রূপসৌন্দর্যের সঙ্গে পরিচিত ছিল না। ইতিহাস থেকে জানা যায়, আর্কিড সদৃশ্য ফুলের মুগ্ধপ্রেমিক এক ব্রাজিলীয় পর্যটক দক্ষিণ আমেরিকা থেকে ১৮০০ শতাব্দীর শেষ ভাগে বাংলায় নিয়ে আসেন কচুরিপনা। পরে তার হাত ধরেই ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। এত দ্রুত বাড়তে থাকে যে ১৯২০ সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচুরিপানায় ভরে যায়। যে কচুরিপনাকে একসময় সুন্দর মনে করা হতো, তা অচিরেই সমস্যার সৃষ্টি করতে থাকে। নদী, খাল ও জলাশয়গুলোর পানির প্রবাহ আটকে গিয়ে জীববৈচিত্র্য এবং জলাধারের স্বাভাবিক পরিবেশকে হুমকির মুখে ফেলে। নদ নদীতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। জলাভূমির ফসল আমন ধান আর পাট চাষ অসম্ভব হয়ে পড়ে। ফলে বাংলার অর্থনীতিতে দেখা দেয় স্থবিরতা। সমস্যা সমাধানে ১৯৩৬ সালে কচুরিপনা বিধি জারি করে তৎকালীন সরকার। ১৯৩৭ সালের নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যুক্ত হয় বাংলাকে কচুরিপনা মুক্ত করার অঙ্গীকার। এরপর ১৯৩৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে পালন করা হয় কচুরিপানা সপ্তাহ। এত হাঙ্গামা যে ফুল নিয়ে তাকে ঘিরে মানুষের গবেষণা আজও ফুরিয়ে যায়নি। বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে কচুরিপানার এক ভিন্ন রকম ব্যবহার। এই কচুরিপানা থেকে তৈরি করা সম্ভব এমন পণ্য যা পরিবেশের জন্য উপকারী। কচুরিপানাকে ঘিরে বরিশালের আগলঝাড়ার কালুরপাড় গ্রামে গড়ে উঠেছে বিশাল কর্মযজ্ঞ। গ্রামের অসচ্ছল নারীদের নিয়ে গড়ে তোলা হয়েছে প্রকৃতি বিবর্তন হ্যান্ডমেড পেপার প্রজেক্ট নামে একটি প্রতিষ্ঠান, যেখানে জঞ্জাল মনে করা কচুরিপানাকে নিয়ে সংঘটিত হয়েছে ছোটখাটো বিপ্লব। গ্রামের নারীরা ডোবানালা ও মজা পুকুর থেকে কচুরিপানা সংগ্রহ করেন। এরপর কচুরিপানার সঙ্গে পাট, সিল্ক দিয়ে এক ধরনের মণ্ড তৈরি করেন। সেই মণ্ড পানির সঙ্গে মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় কাগজ। এরপর তা শুকানো হয় রোদে। সেই কাগজ দিয়ে তৈরি করা হয় নানান হস্তজাত সামগ্রী। প্রথম তুললি আমি গাছের থেকে, এরপর বাসার পর ওই জন্য ভিতরে একটা কালা কালা আছে না, ওইটা ফালাই দিতে হয়। এরপর ওইটা সুন্দর করে আবার পলিথিনে রাখি, এরপর দুব্বা কাটি, এরপর এই রেন্ডি পেটটা হইয়া বাসি, লাল আসে রেন্ডি পেটটা হইয়া আবার সুন্দর বাসে পরিষ্কার করিয়া এরপর ওইটা সাজাইয়া তার ওই দুব্বা এই সব কিছু দিয়ে রেখে দিয়ে সব গুছাইয়া এরপরে খেওয়াইয়া এরপর আবার যে কাগজ ফুল না, ওই পাতাটা সুন্দর সুন্দর সাজানোর পর আবার ভিজিয়ে রিপিয়ে করে একটা নেট দিয়ে এইটা দিয়ে আবার চাপা দিয়ে এরপর সুন্দর রোদ দিলে ওই কাগজ করে দিয়ে। শুধু প্রয়োজন মিটিয়েই মানুষ ক্ষান্ত থাকে না, থাকেনি। কচুরিপানা থেকে তৈরি কাগজের সৌন্দর্য কি করে আরও বাড়ানো যায় তার চর্চা চলে। উদ্ভাবন হয় নতুন কিছু। প্রতিষ্ঠান চত্বরে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো বাগান বিলাস ফুলে যোগ করা হয় কচুরিপানা থেকে তৈরি মণ্ডের সঙ্গে। এর সঙ্গে যুক্ত করা হয় সিল্ক ও কাঁচা দূর্বা ঘাস। তৈরি হয় নতুন ধরনের বিশেষ এক কাগজ, যার নাম দেয়া হয় টেক্সার সিল্ক পেপার। এসব টেক্সার সিল্ক পেপার দিয়ে তৈরি করা হয় অ্যালবাম, নোটবুক, গিফট বক্স, শুভেচ্ছা কার্ড, ওয়ালম্যাট, সাইড ব্যাগ সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের উপহার সামগ্রী, যা বেশিরভাগই রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ কানাডা, ডেনমার্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমরা আমাদের অফিসের নিচে এই কাগজটা তৈরি হয়, তারপরে উপরে আসার পরে আমরা এই কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করি। সিটিএম একটা কাস্টমার আছে, ওরা খুব পছন্দ করে ওই কাগজ, ওই ফুলটা দিয়ে যদি ব্যাগ বানায়, ব্যাগ পছন্দ করে। ছোলা কাগজ তাও নেয়, ওরা ওইটা দিয়ে প্যাকেজিং বানায়। যেমন আমাদের দেশে শৌখিন এই ইসের শৌখিন ব্যাগ বানাই, আর ওরা এইটা দিয়ে ব্যাগ বানায়, আমরা হিন্দি গিয়ে বানাই দিই ব্যাগটা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানায়, বাগানবিলাস ফুল দিয়ে তৈরি করা কাগজ ও বিভিন্ন হস্তশিল্প রফতানি করে প্রতিষ্ঠানটি বছরে আয় করছে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। আগামীতে এর কার্যক্রম আরও বাড়ানোর আশা তাদের। তো প্রত্যেক বছরে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শীট কাগজ তৈরি হয়, যার প্রায় বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রত্যেক ইয়ারলি। এটা সাধারণত ইটালিতে যায়, সিল্ক পেপার হিসাবে এটা ইটালিতে যায়। কাগজটাই বেশি যায়, সাথে কাগজের তৈরি অর্নামেন্টও যায়। এটা থেকে যে অর্নামেন্ট তৈরি হয় কাগজ থেকে, সেটাও যায়।
1993 সালে প্রতিষ্ঠা করা হয় প্রকৃতি বিবর্তন হ্যান্ডমেড পেপার প্রজেক্ট প্রতিষ্ঠানটি। 25 বছরে প্রায় 8 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।